আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস শেখাবো যার মাধ্যমে আপনার পুরো ট্রেডিং লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তো সর্বপ্রথম একজন ট্রেডারের উচিত হলো তার পোর্টফোলিও কে ম্যানেজ করা। একজন ট্রেডার যদি ইনভেস্ট মাইন্ড সেট আপ না থাকে, সে যে ইনভেস্ট করবে এই মাইন্ড সেট আপ না থাকে, তাহলে আমি তাকে প্রকৃত অর্থে ট্রেডার বলি না। সো ফার্স্টলি একজন ট্রেডার তার পোর্টফোলিওকে ডিভাইডেড করবে দুই ভাগে। সাপোজ আমি এখানে ধরে নিলাম যে আপনার $1000 আছে। সো এই $1000কে ফার্স্টলি আপনি ডিভাইডেড করবেন দুই ভাগে। সো এরপরে ফার্স্টলি আপনি দেখবেন লং টার্ম ইনভেস্ট করার জন্য দিবেন $500 অ্যান্ড শর্ট টার্মের জন্য দিবেন $500। আমি এটা সাপোজ ধরে নিচ্ছি যে আপনার $1000 আছে বোঝানোর সাথে। দেন এখন আমি আপনারে বোঝাবো যে লং টার্ম ইনভেস্ট বলতে আপনি কিভাবে লং টার্ম ইনভেস্টটা করবেন, প্রত্যেকটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো ফার্স্টলি আপনি লং টার্ম যখন ইনভেস্ট করবেন, আপনার পোর্টফোলিও আছে কত লং টার্মের জন্য $500। সো এখন আপনি কি করবেন, আপনি 5 থেকে 7টা কয়েনে ইনভেস্ট করবেন। আপনি স্পেসিফিক একটা কয়েনে ইনভেস্ট করবেন না। এই $500কে আপনি 5 থেকে 7টা কয়েন ইনভেস্ট করবেন। অ্যান্ড যদি কারো পোর্টফোলিও আরও বড় থাকে তাহলে সে 8টা থেকে 10টা এভারেজ গড়ে সে ইনভেস্ট করবে। সো আমি ধরে নিলাম যে আপনার পোর্টফোলিও 500, টোটাল 1000। সো আপনি 5 থেকে 7টা কয়েন ইনভেস্ট করবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি এই যে 5 থেকে 7টা কয়েন ইনভেস্ট করবেন, দেন কোন ক্যাটাগরির কয়েনকে আপনি বাছাই করবেন। সো আমি আপনাকে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাব। তার আগে আপনি এখানে একটু এক্সপ্লেন করে নিই। আপনার এই $500 থেকে আপনার 60 থেকে 70% আপনি ইনভেস্ট করবেন লেয়ার 1 অ্যান্ড লেয়ার 2-তে। এখন আপনি বলবেন যে ভাই লেয়ার 1 এবং লেয়ার 2 তো আমি বুঝি না। সো আমি আপনাকে কয়েন মার্কেট ক্যাপে যেয়ে আমি প্র্যাকটিক্যালি সবই দেখাই দিব। এখন আপনি এই লেয়ার 1 অ্যান্ড 2-তে আপনার $500 ভিতর থেকে 60 থেকে 70% এখানে ইনভেস্ট করবেন। অ্যান্ড অল্প কিছু ইথিরিয়াম থাকবে। যদি আপনার পোর্টফোলিও $1000 থাকে, তাহলে আমি বলবো যে ইথিরিয়াম অল্প কিছু রাখবেন। তার থেকে নিচে যদি থাকে, দেখা যাচ্ছে 300, 400, $500 টোটাল মিলে পোর্টফোলিও যদি থাকে, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব না যে ইথিরিয়াম রাখার। এখন আমি আপনাকে দেখাবো যে লেয়ার 1 অ্যান্ড লেয়ার 2 বলতে আমি কোন কয়েনকে বুঝাইছি। সো এর জন্য আমি চলে গেলাম কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপে আসার পরে আপনি দেখবেন যে এখানে ক্যাটাগরি আছে। সো আপনি এখানে একটা ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল ডাউন করলে আস্তে আস্তে আপনি নিচে স্ক্রল ডাউন করে আসেন। এরপরে আপনি দেখবেন এই যে লেয়ার 1। সো আপনি যদি লেয়ার 1-এ যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন কয়েন আছে যেগুলো স্ট্রং কয়েন, যেমন ইথিরিয়াম, সোল, বিএনবি, টিআরএক্স, অ্যাবেক্স। এটা হচ্ছে লেয়ার 1-এর টোকেন। আমি এই টোকেনের কথা বলতেছি। দেন আপনি আরো নিচে গেলে দেখবেন যে লেয়ার 2, এই যে লেয়ার 2। আপনি লেয়ার 2-তে গেলে আপনি দেখবেন এখানে ম্যান্ট আছে, এআরবি, অফি। সো আপনি ফার্স্টলি লেয়ার 1-কে প্রায়োরিটি বেশি দিবেন। সো আশা করি আপনি লেয়ার 1 অ্যান্ড 2 ফ্যাক্টরটা আপনি খুব ক্লিয়ারলি বুঝছেন। দেন আপনি এখানে 60 থেকে 70% তো ইনভেস্ট করলেন। এখন আপনার হাতে আছে $30 থেকে 40%। সো এটা আপনি কি করবেন, এটা আমি দেখেন এখানে ক্যাটাগরি দিয়েছি, ভেরিয়াস ক্যাটাগরি। এই ভেরিয়াস ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করবেন। সো এখন আপনি বলবেন যে ভেরিয়াস ক্যাটাগরি বলতে আপনি কোনটাকে বোঝাইছেন। আপনি চলে যাবেন আবার কয়েন মার্কেট ক্যাপে। সো আপনি কয়েন মার্কেট ক্যাপের ক্যাটাগরি অপশনে গেলে এখানে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরির কয়েন আছে, যেমন সলোনা ইকোসিস্টেমের কয়েন, পলকাডট ইকোসিস্টেমের কয়েন, এআই এজেন্টস, ডিফি গেমিং। এরপরে আপনি নিচে স্ক্রল ডাউন করলে বিভিন্ন ক্যাটাগরির কয়েন আপনি দেখবেন, যেমন ডিফি। এরপরে এআই প্রজেক্টের কিন্তু ভালো, এখন বর্তমান কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে, পারফরমেন্স করছে। সো আপনি এইভাবে একটু নিজে রিসার্চ করে দেন স্ট্রং কয়েনগুলোতে আপনার বাকি যে 30 থেকে 40% যে ডলার আপনার হাতে আছে এটা আপনি ইনভেস্ট করবেন। সো আমি আশা করি আপনি এ পর্যন্ত খুবই সুন্দরভাবে বুঝছেন। দেন আমি নিচে একটা লিখছি ওসিও ইউজ করে এসএল মেনটেন করবেন। এখন ওসিও ফ্যাক্টর যদি না বোঝেন, সো আপনি আমার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালের প্লেলিস্টে গেলে দেখবেন
আমি ওখানে দিয়ে রাখছি। কিভাবে আপনি ওসিও ব্যবহার করবেন আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। দেন আপনাকে বলছি যে এসএল মেনটেন্স করবেন, ওসিও ইউজ করে এসএল মেনটেন কিভাবে করবেন। আমি এখন একটু রিয়েল চার্টে আপনাকে নিয়ে যাই। নাও রিয়েল চার্টে আসার পরে আমি ধরে নিলাম আপনি এই কয়েনটার এই পজিশনে বাই করছেন, দেন কয়েনটা দাম দিল, তখন আবার বাই করলেন। অর্থাৎ আমি আপনাকে বোঝাচ্ছি যে সাপোজ ধরে নিলাম আপনি এই কয়েনটাতে $100 ইনভেস্ট করবেন। সো ফার্স্টলি আপনি কি করবেন, এই $100 একবারে এক ধাপে আপনি বাই করবেন না। ফার্স্টলি $50 দিয়ে বাই করলেন, দেন কয়েনটা যখন আবার নিচে আসলো তখনই আর $50 দিয়ে বাই করলেন। এভাবে ধাপে ধাপে বাই করবেন, অথবা আপনি 3বারও বাই করতে পারেন, সেটা আপনার মেন্টালের পারেই ডিপেন্ড করবে। সো এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনি বাই করবেন, আপনি একবারে $100 দিয়ে বাই করবেন না। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি এসএল মেনটেন কিভাবে করবেন। সাপোজ আপনি এখানে বাই করছেন, তো কয়েনটা যখন আপ হবে দেন আপনি তখন কি করবেন, তখন এখানে একটা আপনি এসএল লাগাই দিবেন। দেন কয়েনটা যখন এভাবে আরো আপ হবে এই এসএলটাকে উঠায় আপনি আরেকটু করে দিবেন। এরপরে যখন কয়েন আরো পাম হবে তখন আপনি এসএল কে উঠায় আরো উপরে দিবেন, এবং আপনি একই সাথে ওসিও ইউজ করে এই এসএল মেনটেনটা করবেন। তো ওসিও ইউজ করে কিভাবে আপনি এসএল মেনটেন করবেন, আপনি কয়েনটার মান্থলি চার্টে যখন আপনি যাবেন তখন আপনি বুঝে ফেলবেন যে এই কয়েনটার এখানে একটা লো আছে। সো এই লোর নিচে আপনি একটা এসএল দিয়ে রাখবেন। আপনি এখানে একটা এসএল দিবেন ওসিওর মাধ্যমে, অ্যান্ড একটা টার্গেট রাখবেন। এই পাশে আপনি সুইং হাই দেখে একটা টার্গেট রাখবেন। আপনি যদি এখানে টার্গেট রাখেন আর এখানে এসএল রাখেন, তাহলে যখন এই কয়েনটা আপনার একটু পাম্প দিল আপনার এন্ট্রি সাপোজ এখানে, দেন যখন পাম্প দিবে পাম্পের সাথে সাথে আপনি এসএলটাকেও উপরে উঠাবেন। এভাবে এসএলটাকে উপরে উঠায় আপনি এভাবে এসএল মেনটেন করবেন। কেন আপনাকে ওসিও ব্যবহার করতে আমি বললাম, কারণ হচ্ছে একমাত্র এই ক্রিপ্টোতে রিস্ক মুক্ত বলা যায় বিটিসি, ইথেরিয়াম, বিএনবি এই 3টা কয়েন বাদে আর যে কয়েনই আছে প্রত্যেকটা কয়েন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো আপনি 2 বছর থেকে 5 বছর যদি কোনো কয়েনে ইনভেস্ট করতে চান তাহলে আপনি এই 3টা কয়েনই হচ্ছে আপনার জন্য ইনভেস্টের ফেভারিট, বাট অন্য কয়েনগুলোকে আপনি এত লং টাইম ইনভেস্ট করতে পারবেন না। নাও এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি শর্ট টার্ম জেনারেট করে, যেহেতু আপনার প্রতিদিন একটা কস্ট আছে, সো এই কস্টকে আপনি নির্বাহ করার জন্য এই শর্ট ট্রেড করবেন। অর্থাৎ আমি আপনাকে বুঝাইছি যে স্ক্যালপিং এবং ডে ট্রেডের কথা বলতেছি, অর্থাৎ যেটা আপনি 2-4-5 দিনের জন্য বা 2-4-5 ঘন্টার মধ্যে আপনি প্রফিট অর্জন করবেন। এই ট্রেডগুলো কিভাবে জেনারেট করবেন আমি এখন এই বিষয় নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমার হাতে আছে $500, দেন আমি দেখেন এখানে আপনারা দিয়েছি স্ট্রং প্রজেক্ট। তো সো স্ট্রং প্রজেক্ট বলতে আমি কোনগুলো বুঝাইছি, যেমন লেয়ার 1, লেয়ার 2, তারপরে সোলোনা ইকোসিস্টেম, এরপরে আপনি যে বিএনবি ইকোসিস্টেমের যে কয়েনগুলো আছে, সো এই কয়েনগুলো এরপরে আপনি নিজস্ব অ্যানালাইজ করবেন কয়েন মার্কেট ক্যাপে যাবেন, যে আপনি দেখবেন যে কয়েনটার সাপ্লাই অর্থাৎ কেমন সার্কুলেটিং সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, একই সাথে যে কয়েনটার যে বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোয় গেলেন, আর হোয়াইট পেপারে কি বলতে চাই, এরপরে লিকুইডিটি আনলক আছে কি এগুলো আপনি চেক করলেন। দেন আপনি নিজে রিসার্চ করে দেখলেন যে এই কয়েনটা স্ট্রং একটা প্রজেক্ট, অ্যান্ড তখনই আপনি কি করলেন, এই কয়েনে 3 থেকে 5টা কয়েন পিক করবেন। যেহেতু আপনার পোর্টফোলিও 500, সো 3 থেকে 5টা কয়েন আপনি এখানে পিক করবেন এবং আপনার অ্যাসেটের 60 থেকে 70% ব্যবহার করবেন। অ্যান্ড আপনার হাতে যে 30 থেকে 40% অ্যাসেট থাকলো এটা দ্বারা আপনি উইক প্রজেক্ট বাই করবেন 3 থেকে 5টা কয়েন। কেন আমি আপনাকে উইক প্রজেক্টগুলো বাই করতে বললাম, কারণ হচ্ছে এই উইক প্রজেক্ট খুব দ্রুত আপনার ভলাটিলিটি বেশি থাকে, অর্থাৎ খুব দ্রুত আপনি এখানে প্রফিট অর্জন করতে পারবেন। সো এটা আপনি পিক করবেন, এই জন্য আপনাকে সাজেস্ট করলাম যে উইক প্রজেক্ট আপনি বাই করবেন। অ্যান্ড 2টা প্রজেক্টে দেখেন আমি ডিসিএ করার কথা বলছি। ডিসিএ বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনি সাপোজ একটা কয়েনে আপনি $50 ইনভেস্ট করবেন। সো একবারে আপনি একই জায়গায় $50 দিয়ে বাই করবেন না। আপনি এক জায়গায় আপনি কি করলেন, $25 দিয়ে বাই করলেন, দেন কয়েনটা যখন একটু দাম আসলো তখন আর $25 দিয়ে বাই করলেন। অ্যান্ড একই সাথে আপনাকে
আর মেনটেন করার কথা আমি এখানে বলছি। আপনি আর মেনটেন করবেন, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও। যেটা আপনি না বুঝলে এই প্লে লিস্টে দেখবেন একটা ভিডিও আছে, তারপরে আমি এখানে একটু আপনার ক্লিয়ার করে দিই। অর্থাৎ আপনি এসএল যদি 2% নেন তাহলে আপনার টিভি থাকবে 4%, এসএল 4% থাকলে আপনার টিভি থাকবে 8%, অর্থাৎ 1:2। এটা আপনি ফলো করবেন। আর একই সাথে আপনি ওসিও ইউজ করবেন। উইক প্রজেক্টে তো ওসিও একেবারে মাস্ট ব্যবহার করবেন। অ্যান্ড আপনি একই সাথে এখানে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট যোগ করতে পারেন। আপনি এভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট সুইং লো থেকে সুইং হাই টানলেন, দেন 0.5 পর্যন্ত যখন গেল তখন এটা ফার্স্ট টিপি রাখলেন। এখানে 0.5 যখন গেল তখন আপনি 50 থেকে 60% আপনি সেল করে দিলেন। অ্যান্ড সেকেন্ড টিপি এই পয়সা রিসার্চ করে আপনি একটা দিয়ে দিলেন। সো এভাবে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করেও আপনি এটা মেনটেন করতে পারেন। অ্যান্ড একই সাথে বলবো আপনি এই ট্রেডগুলোতে খুবই অল্প অল্প লোভ করবেন। আমি অনেক সময় দেখছি যে আপনারা একটা কয়েন যখন এইভাবে ওঠে তখন আপনি অ্যাসেটের সব এখানে যে এন্ট্রি মেরে দেন, অথবা আমি আপনাদের এরকম দেখছি যে আমি একটা সিগন্যাল দিছি অ্যান্ড কী করেন আপনারা দেন ওখানে যে সব আপনি এখানে এন্ট্রি মারেন। আমি আপনাদের বলি যে 2% ব্যবহার করেন আপনার পোর্টফোলিওর। এরপর লাস্ট আমি দেখি আপনারা আমাকে মেসেজ করেন যে আপনাদের সব অ্যাসেট মেরে দিয়ে এরপরে বলেন যে ভাই কি হবে কি করব। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 10 থেকে 20% এর মধ্যে প্রফিটটা নেওয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে জয়েন থাকবেন। অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন পরবর্তী ভিডিও কোন টপিকের পরে চান।